আমি হাত জোর করে বলতে চাই, আমরা চাই না যেন আমি মরে যাবো। আমি ওদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। তো ওই তিনজন মহিলা আমাকে পিছনে লুকিয়ে রাখছিল। এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন, অনেক খারাপ গালাগালি করছে। তখন সবাই দৌড়ে আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি। আবার দৌড় দেওয়ার পরে আবার দৌড় দেওয়ার পর সামনে একটা যাত্রী ছাউনি ছিল। যাত্রীর সামনেতে অনেকগুলো ছেলে মেয়ে, ওদেরকে ওরা মাটিতে শুয়েছিল, ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল, ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল। ওখান থেকে আমরা কয়েকজন ছিলাম, আমরা দৌড় দিছি, আমরা ওখান থেকে দৌড় দিছি। একটু পরে আবার পিছন থেকে আসছে, আবার পিছন থেকে দৌড়ে আসছে। একটু পরে আমি দৌড়াই আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারে ওখানে গেট বাজাচ্ছিলাম, আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। কি নাম আপু আপনার? কথা বলতে দেন। পরে আমি সুপারচিত স্বাধীনতা চত্বরের কাছে এসেছি, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলে। অদিতি পিছন থেকে ডাক দিছে। পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে দুইজন মিলে, ও বলছে আপু জয় শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে, সে লাঠি নিয়ে দৌড়ে এসে, ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা মেয়েদেরকে মারবে না, ওরা লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে পাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল, পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছা করে আমি আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে চাই, আমরা চাই না যেন আমি মরে যাবো। অনেক খারাপ গালাগালি করছে। আমি তোর টকশো দেখছি, তুই যে কি বলছিস আমি দেখছি। কারা হামলা করেছে আপনাদের উপর? আমি তো দেখছি ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা খুব খারাপ গালি দিয়ে বলছে এই ওরা তো পালাই যাচ্ছে। তখন পিছন থেকে কতগুলো ছাত্রলীগের ছেলে বলতেছে যে এই তোরা পালাইতে দিছস কেন, এইভাবে করে বলতেছিল। পরে টোকাইকে আমাদের সামনে ধরছে, একটা ছেলেকে ধরে বলছে, ও চিন্তাই করছিল। আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছো। ও বলতেছে ভাই আমি এখান থেকে, নানান কিছু বলতেছে। আমরা তো এগুলো দেখছি, ওর ছোট ছোট বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পার আমার পাশে একটা ছেলে, আমি জানি না, আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই। আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে।